তেজস্ক্রিয় আইসোটোপ, যে আইসোটোপগুলো তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে, যেমন কার্বন 14, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 236, আয়োডিন 131 ইত্যাদি তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু, তেজস্ক্রিয় আইসোটোপ এবং আয়ু: কার্বন 14 আয়ু হলো 5568 বছর, ইউরেনিয়াম 235 হলো 450 কোটি বছর, রেডিয়ামের অর্ধায়ু হলো 1622 বছর। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার: কোবাল্ট-60 আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি দেহের ক্যান্সার ও টিউমার কোষ বা কলাকে ধ্বংস করে। ব্লাড ক্যান্সার চিকিৎসায় P32 ব্যবহৃত হয়। কার্বন 14 বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি প্রতিহত করতে আয়োডিন 131 ব্যবহৃত হয়। খনিজ পদার্থের বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। এছাড়া কৃষিক্ষেত্র, খাদ্য সংরক্ষণ, শিল্পক্ষেত্র এবং সালোক সংশ্লেষণ ক্রিয়া কৌশল নির্ধারণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় আইসোটোপের পারমাণবিক দূষণ বা ক্ষতিকর দিক: ক্যান্সার রোগ সৃষ্টি করে, মানবদেহে বিকলাঙ্গতা দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়: তেজস্ক্রিয় আবিষ্কারের 3 বছর পরে অ্যালেস্টার ও গাইঠাল নামক 2 বিজ্ঞানী লক্ষ্য করেন কোনো তেজস্ক্রিয় বস্তুর তেজস্ক্রিয়তার সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই কমতে থাকে। এতে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় বা অবক্ষয় বলে। এরা অবক্ষয় পরিসংখ্যান নিয়ম মেনে চলে। আলফা কণা, বিটা রশ্মি ও গামা রশ্মি। আলফা কণা: একটি হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন সরিয়ে নিলে যা থাকে তাই হলো আলফা কণা। বিটা হচ্ছে এক রশ্মি, এই রশ্মি অতি দ্রুত উচ্চ দ্রুতি সম্পন্ন ইলেকট্রনের প্রবাহ দিয়ে থাকে। গামা রশ্মি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর। আলফা, বিটা, গামা রশ্মির তুলনামূলক আলোচনা। আলফা, বিটা এবং গামা রশ্মি